রাস্তা আপনার মনে করেন যে পিচ তো দেয় নাই, তারপরে খোয়া ছিটেই গেছে, কোনো ফিনিশিং এর কোনো টাচই নেই। আর চাষ দেয় নাই রাস্তায় এই হেলতে প্রায় আপনার হাফ কিলোমিটার কোনো চাষই হয়নি। আর এই যে রাস্তা যে পিচ যেটুক দেওয়া দরকার ততটুক পিচ দেয় নাই। আপনারা চাইতেছি এই রাস্তা আবার পুনরায় আমরা আবার হোক, এইটা আমরা চাইতেছি। এই রাস্তা আমাদের আমরা যে যাতায়াত করি এই 17 বছর ধরে আমরা এই অবহেলিত এই রাস্তার জন্য। এখনো যদি রাস্তায় এই 17 বছর স্বৈরাচার গেছে, তারপরে যদি এইরকম রাস্তা হয় তাহলে আমরা বাংলাদেশে বাস করা আর না করা সমান। ওইটা কার্পেটিং হওয়ার সময় আমি স্টার্টিং এ ছিলাম, পরে জুন মাসের ব্যস্ততার কারণে আমার চলে আসতে হয়েছে। আমি অর্কেস্ট্রিস্টেন্ট ইব্রাহিম সাহেবকে আর সার্ভেয়ার সাহেবকে শহীদুল ইসলাম সার্ভেয়ার হেরে প্ল্যান্টে রাখা হয়েছে। তো পরে এরা জানাইলো যে কার্পেটিং এইরকম কিছু জায়গায় ওরা ঠিক মতো করে নাই। ঠিকাদারকে বলার পরও তারা ঠিক মতো করে নাই। তৎক্ষণাৎ আমি অফিস থেকে চলে যাই। যাওয়ার পরে যাই দেখি আসলেই অবস্থা খারাপ। তৎক্ষণাৎ আমি ওইটা উপজেলা ইঞ্জিনিয়ার স্যারকে ভিডিও সহকারে ছবি এবং ভিডিও সহকারে দেখাইছি। উপজেলা ইঞ্জিনিয়ার স্যার আবার এক্সিএন অফিসে জানাইছে। আমরা পরবর্তীতে এক্সিএন স্যার উপজেলা ইঞ্জিনিয়ার স্যার একটা ট্রিটমেন্ট দিছিল বিটুমিন স্প্রে করিয়ে দেওয়া। তো বিটুমিন স্প্রে করিয়ে দেওয়ার পর দেখলাম যে ওই যত সাইকেল বা গাড়ি যায় ওই স্থানে ওই চাক্কার সাথে কার্পেটিং উঠে যাচ্ছে। তখন ওইটা বন্ধ করিয়ে দিয়া বললাম যে এটা দ্রুত উপর দিয়ে সিলকোট করতে হবে। আর যে যে জায়গায় কার্পেটিং নষ্ট হয়েছে, অর্থাৎ নিচের লেয়ারের সাথেই হয় নাই, অর্থাৎ প্রাইম কোট খারাপ হয়েছে, সেই সমস্ত জায়গায় কার্পেটিং উঠাইয়া কার্পেটিং করতে হইবে। কার্পেটিং করার পরে টানা সিলকোট করিয়ে দিতে হবে। এবং এই ব্যাপারেই স্যারে এক্সিএন স্যারকে জানানো হয়েছে। এক্সিএন স্যার তার অফিসের সহকারী নিয়ে আজকেই আসার কথা আছে। উনি আসিয়া সিদ্ধান্ত জানাবেন আর কি। তাদের বিরুদ্ধে এক্সিএন স্যার আসার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা জুন মাসের কারণে আরও হইলে যাইয়া মালামালের দুর্মূল্যের কারণে আমাদের অনেক কার্পেটিংই ওঠে নাই, অনেক কাজই ওঠে নাই, পড়িয়ে রয়েছে। বিটুমিনের দাম বেশি, পাথরের দাম বেশি, ঠিকাদার করতে চায় না। এই জন্য আমাদের পক্ষ থেকে চাইছিলাম যাতে কাজটা ওঠে, কিন্তু কাজটা উঠাইতে যাইয়া এই যে জুন মাসে আমরা ওই রকমভাবে সময়ও দিতে পারি না যে একটা না দাঁড়াই থেকে কার্পেটিং করাবো, সেইটা জুন মাসের কারণে সম্ভব হয়নি। এই কারণেই আর কি আমরা এক্সিএন স্যার আসতেছে, তিনি আইসা ওরা কিভাবে কি ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে ঠিক করা যায় এ ব্যাপারে সিদ্ধান্ত জানাইবেন।